ইস্যুতে তৈরি তৃণমূলের কোর কমিটির বৈঠক, আর এই বৈঠকে থাকবেন কি অভিষেক বন্দ্যোপাধ্যায়? এই প্রশ্ন এই মুহূর্তে সামনে আসছে, কারণ তুঙ্গে উঠেছে এই মুহূর্তে জল্পনা। ভোটার ইস্যুতে তৈরি কোর কমিটিতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে থাকা নিয়ে ঘনিষ্ঠ মহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত কিছু জানাননি, ফলে বৈঠকে অভিষেকের থাকা নিয়ে জল্পনা রয়েছে, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। ভুয়ো ভোটার ইস্যুতে তৃণমূল একেবারে আসরে নেমেছে, কারণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট বার্তা দিয়েছিলেন এই বিষয়ে। আর আজ তৃণমূলের এই কোর কমিটির বৈঠকও রয়েছে, যে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন। কিন্তু এই বৈঠকে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত থাকবেন কি, এই নিয়ে এই মুহূর্তে এখন জল্পনা তুঙ্গে। ভুয়ো ভোটার ইস্যুতে তৃণমূলের কোর কমিটির আজ প্রথম বৈঠক। আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় এবং রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী। আমি শুরুতেই প্রবীরের কাছে যাব। প্রবীর, ভুয়ো ভোটার ইস্যুতে ইতিমধ্যেই আসরে নেমেছে তৃণমূল কংগ্রেস, আজ কোর কমিটির প্রথম বৈঠক রয়েছে। এই বৈঠকে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি থাকবেন? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে এইটা একটা বড় প্রশ্ন, একটা জল্পনা তৈরি হয়েছে। এই যে 36 জনের কমিটি মমতা বন্দ্যোপাধ্যায় গড়ে দিয়েছেন 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর থেকে, সেই 36 জনের মধ্যে সুব্রত বক্সিকে মাথায় রেখে তৃণমূল কংগ্রেসের প্রথম সারি প্রায় সকল নেতৃত্ব এই কমিটিতে রয়েছেন। এই কমিটিতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, রয়েছেন অরূপ বিশ্বাস, রয়েছেন ফিরহাদ হাকিম, এই ধরনের প্রথম সারির প্রায় 36 জন রয়েছেন এই কমিটিতে। আজকের এই বৈঠকে 36 জন যেমন থাকার কথা, আমন্ত্রণ জানানো হয়েছে সুব্রত বক্সির তরফে, বাকি সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে। যেটা সূত্র মারফত জানা যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও SMS গেছেন এবং রাজ্য সভাপতি তিনি কথা বলেছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মুহূর্তে আজকের এই বৈঠকে যেমন ভুয়ো ভোটার নিয়ে কি বলছে এই কমিটি, পরবর্তী কর্মসূচি কি হবে সেটা যেমন নজরে থাকবে, পাশাপাশি দাঁড়িয়ে আরেকটা বিষয় কিন্তু এই মুহূর্তে জল্পনা তৈরি হয়েছে যে আজকের এই বৈঠকে এই কমিটির অন্যতম সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বৈঠকে যোগ দেবেন কিনা, বৈঠকে থাকবেন কিনা। এখন পর্যন্ত কিন্তু পুরো বিষয়টা জল্পনা স্তরে রয়েছে। 1টার সময়ের বৈঠক, ইতিমধ্যে 11টা বাজে, 2 ঘন্টা বাকি রয়েছে আজকের এই বৈঠকে। সেখানে দাঁড়িয়ে যেটা জানা যাচ্ছে সূত্র মারফত, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু তিনি এখন পর্যন্ত ঘনিষ্ঠ মহলে বলেননি যে এই বৈঠকে থাকবেন কি থাকবেন না, আসবেন কি আসবেন না, সেইটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জানাননি যে আজ কোর কমিটির এই বৈঠকে তিনি থাকবেন কিনা। এদিকে তৃণমূলের কোর কমিটির যে বৈঠক রয়েছে 26-এর আগে ভুতুড়ে ভোটার ইস্যুতে, তৃণমূল ভবনে আজ কোর কমিটির প্রথম বৈঠক। 27শে ফেব্রুয়ারি ভুতুড়ে ভোটার ইস্যুতে কোর কমিটি গঠন করে দেওয়া হয়েছে এবং এই কোর কমিটির প্রথম বৈঠক আজ রয়েছে। সেখানে কি কি বিষয় নিয়ে আলোচনা হবে সেই বিষয়ে আমাদের শ্রেয়সী জানাবেন শ্রেয়সী গঙ্গোপাধ্যায়, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন এই মুহূর্তে। শ্রেয়সী, কি খবর রয়েছে, কি কি বিষয় আজ এই বৈঠকে উঠে আসতে পারে? একেবারে দেখো, বেলা 1টার সময় কিন্তু এই বৈঠক শুরু হওয়ার কথা এবং তৃণমূল ভবনেই কিন্তু এই বৈঠক হবে। এবং সেক্ষেত্রে এই যে 36 জনের যে কমিটি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল চেয়ারপারসন তিনি তৈরি করে দিয়েছিলেন, তারা সেই 36 জনের প্রত্যেককে আসার কথা যেরকম বলা হয়েছে, ঠিক তেমনই কিন্তু পাশাপাশি প্রত্যেকটা জেলার সভাপতি এবং চেয়ারম্যানদের বলা হয়েছে আসার কথা। এখন স্পষ্টত যদি একটুখানি পিছিয়ে যাওয়া, দেখবে গত বৃহস্পতিবারই কিন্তু নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই 36 জনের যে কমিটি, সেই কমিটির কথা তিনি উল্লেখ করেছিলেন বা ঘোষণা করেছিলেন। আজকে ঠিক সেই বৃহস্পতিবার বাদ দিলে আজকে কিন্তু ঠিক 7 দিনের মাথায় এই কোর কমিটি কিন্তু প্রথম বৈঠকে বসছে সমস্ত জেলার সভাপতি এবং চেয়ারম্যানদের নিয়ে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু বলা যেতে পারে যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে এই 7 দিনে প্রত্যেকটা জেলা স্তরে কি কি কাজ হয়েছে সেই হিসেব বা সেই তথ্য নিয়ে প্রত্যেকটা জেলার তরফে কিন্তু তারা এই বৈঠকে যোগ দেবেন, সেটা স্পষ্ট। এবং তারপরে যেরকমটা আমরা জানি যে বিকেলবেলাতে কিন্তু সেক্ষেত্রে একটা উচ্চ পর্যায়ের কমিটি তারা সিইও অফিস, অর্থাৎ এখানকার যে ইলেকশন কমিশন অফিস রয়েছে পশ্চিমবঙ্গে, সেই ইলেকশন কমিশন অফিসে, সিইও অফিসে তারা যাবেন। ফলে খুব স্পষ্ট যে 7 দিনের মধ্যে কাজ কত দূরে গিয়েছে, কোথায় কোথায় সমস্যা ধরা পড়েছে, তার যেরকম একটা রিপোর্ট নিয়ে এই গত 7 দিনে, গত 1 সপ্তাহে কি কাজ হয়েছে সেই কাজ নিয়ে আলোচনা হবে। শ্রেয়সী, প্রবীর, তোমরা দুজনেই আমাদের সঙ্গে থাকো। 26-এর আগের এই ভুতুড়ে ভোটার ইস্যুতে একেবারে কোমর বেঁধে নেমেছে তৃণমূল কংগ্রেস এবং এই বিষয়ে আপনাদের আপডেট দেব। বেশ কিছু ইনফরমেশন আপনাদের সামনে আমরা এই মুহূর্তে তুলে ধরবো। কমিশনের যুক্তি ভার্সেস তৃণমূলের যুক্তি। কমিশনের তরফ থেকে দাবি করা হচ্ছে যে কিছু রাজ্যে
একই সিরিজের নাম্বার ব্যবহার করা হয়। কমিশনের আরও দাবি, এর ফলে একাধিক ভোটারকে একই এপিক নম্বর দেওয়া হয়েছে, যে বিষয়ে প্রশ্ন তুলেছিল তৃণমূল কংগ্রেস। সেখানে কমিশন দাবি করছে বেশ কিছু জায়গায় একই এপিক নম্বর দেওয়া হয়েছে, মেনে নিয়েছে এটা তৃণমূল কংগ্রেসের এই দাবি। এদিকে তৃণমূল তারা দাবি করছে যে এপিক নম্বরে 3টে লেটার এবং 7টা সংখ্যা থাকে। এপিক নম্বর এরই সংমিশ্রণে তৈরি হয়। সেক্ষেত্রে নিয়ম যা রয়েছে, প্রথম 3টে লেটার, এপিক নম্বরের প্রথম 3টে লেটার প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য আলাদা আলাদা থাকে। সেক্ষেত্রে এপিক নম্বরের প্রথম 3টে লেটার কখনোই অন্য কারোর এপিক নম্বরের সঙ্গে এক হতে পারে না। অর্থাৎ এখানেই কমিশনের যুক্তি এবং তৃণমূল যুক্তি খণ্ডাচ্ছে। সেক্ষেত্রে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বিষয় নিয়ে কি বলেছিলেন শোনাবো আপনাদের। মুর্শিদাবাদে রানীনগরে বাড়ি মোহাম্মদ সাইদুল ইসলাম, এর এপিক কার্ড নাম্বার যেটা আছে ওয়েস্ট বেঙ্গলে, তার সাথে কানেক্ট করেছে নাম সোনিয়া দেবী, তার বাড়ি হচ্ছে হরিয়ানা। পরের পর মোহাম্মদ আলী হোসেন, রানীনগরে বাড়ি, তার সাথে নাম তুলেছে কার? মঞ্জিত, বাড়ি, তার নাম কি, তার বাড়ি কোথায়? হরিয়ানা। বানেরা বিবি, তাই রানীনগর, তার সাথে নাম তুলেছে কার? দীপক, বাবার নামও আছে, বাড়ি কোথায়? হরিয়ানা। আধার কার্ড কেলেঙ্কারি করেছে, আধার কার্ডটা ওদের হাতে, একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার সব নাম ঢুকিয়েছে, রেলে করে নিয়ে আসবে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে বিস্ফোরক অভিযোগ তিনি করেন। আর এই ভোটার তালিকার দিকে তৃণমূল কংগ্রেসের নজর রয়েছে তারপর থেকেই। ভুয়ো ভোটার ধরতে কমিটি গঠন করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সভাপতি এবং চেয়ারম্যানদের সঙ্গে আজ বৈঠক রয়েছে, এই কোর কমিটির প্রথম বৈঠক। গত এক সপ্তাহ ধরে কি কি কাজ হয়েছে সেই কাজের খতিয়ান নিয়ে আলোচনা হবে এবং তার থেকেও গুরুত্বপূর্ণ যে বৈঠক, এই যে খবর আমাদের আসছে যে এই বৈঠকের পর কমিশনে যাবে 4 সদস্যের একটি প্রতিনিধি দল। এ বিষয়ে প্রবীরের কাছ থেকে আপডেট নিয়ে নেব। প্রবীর, কি খবর রয়েছে তোমার কাছে? দেখো, দুটো বিষয়, একটা হচ্ছে তৃণমূলের দুটো কৌশল এই বিষয়ে ভুতুরে ভোটারকে কেন্দ্র করে। একদিকে হচ্ছে যে দলকে সতর্ক করা, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে মহারাষ্ট্র এবং দিল্লির সরকার ফেলে দিয়েছে কার্যত এই ভুয়ো ভোটারকে সামনে নিয়ে এসে। ভুয়ো ভোটাররা ভোট দিয়েছেন কোথাও বা অরিজিনাল ভোটার ভোট দিতে পারেননি, ফলে দিল্লি এবং মহারাষ্ট্র সরকার ফেলেছে বিজেপি, তারা ক্ষমতায় এসছে। এখন তাদের চোখ হচ্ছে এই রাজ্যে। সুতরাং একদিকে দলকে ভুয়ো ভোটার ধরতে, ভুতুরে ভোটার ধরতে রাস্তায় নামিয়েছে তৃণমূল কংগ্রেস, সতর্ক থাকছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি দাঁড়িয়ে রাজনৈতিকভাবে ক্রমশ চাপ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। একদিকে বিজেপির ওপর চাপ বাড়াচ্ছে, অন্যদিকে নির্বাচন কমিশনের ওপর চাপ বাড়াচ্ছে। ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশনে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল তারা অভিযোগ করেছেন। আজকে এই যে বৈঠক, কোর কমিটি, ভুতুরে ভোটারকে কেন্দ্র করে যে কমিটি গঠন করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কমিটি আজকে যেমন বৈঠক করছেন, ঠিক পাশাপাশি বৈঠক শেষেই কিন্তু 4 সদস্যের একটি প্রতিনিধি দল, যেখানে সুব্রত বক্সী, ববি হাকিম, অরূপ বিশ্বাস, জয়প্রকাশ মজুমদার, এই 4 সদস্যের প্রতিনিধি দল তারা কিন্তু ছুটবেন এখানকার মুখ্য নির্বাচনী আধিকারিক তার কাছে। অর্থাৎ গত এক সপ্তাহ যে তথ্য জোগাড় করতে পেরেছে, রাস্তায় নেবে, মাঠে নেবে, দরজায় গিয়ে তৃণমূল কংগ্রেস নেতারা ভুয়ো ভোটার সম্পর্কে, ভুতুরে ভোটার সম্পর্কে, সেই নথি সহ 4 সদস্যের প্রতিনিধি দল আজকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে যাবেন। একদিকে নথি তুলে দেবেন, অন্যদিকে ডেপুটেশন দেবেন তারা। অর্থাৎ ভুয়ো ভোটার নিয়ে কোনো রকম ভাবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোনো রকম কোনো লুজ বল খেলা হচ্ছে না, একেবারে আটঘাট বেঁধে রয়েছে তৃণমূল কংগ্রেস। আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি প্রবীর আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি শ্রেয়সী আমাদের সঙ্গে রয়েছে। তোমরা আমাদের সঙ্গে থাকো। আর এই খবরের পাশাপাশি অর্থাৎ একদিকে যেমন এই ভুয়ো ভোটার ইস্যুতে তৃণমূল কংগ্রেস তারা সুর চড়াচ্ছে, তারা নজর রেখেছে এই বিষয়ে, আজ বৈঠক রয়েছে। অন্যদিকে বীরভূমের দিকেও কিন্তু নজর রয়েছে, কারণ 26-এর আগে বীরভূমের যে কোন্দল কাটা তা তুলতেও কিন্তু তৎপরতা নজরে আসছে। কাজল কেষ্ট দ্বন্দ্ব মেটাতে আগেই তৃণমূল নেত্রী তিনি বার্তা দিয়েছিলেন, আর এবার তৃণমূল ভবনের বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বীরভূমকে। বীরভূম জেলার কোর কমিটির সদস্যদের নিয়ে এই বৈঠক, বীরভূমের কোর কমিটির সঙ্গে পৃথক বৈঠক
করবেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। কাজল শেখকে সঙ্গে নিয়ে চলতে হবে, এই বার্তা আগেই স্পষ্ট দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলবো আমরা এই নিয়ে শ্রেয়সীর সঙ্গে। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন। শ্রেয়সীর সঙ্গে আরো কথা বলবো, আরো বিস্তারিত আপডেট নিয়ে নেবো। শ্রেয়সী, 27শে ফেব্রুয়ারি দলীয় সম্মেলনে স্পষ্ট করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো, যে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে, কেষ্ট কাজলকে একসঙ্গে কাজ করতে হবে। সেক্ষেত্রে বীরভূম নিয়ে কি পর্যবেক্ষণ রয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বে এবং কি ভাবনাই বা রয়েছে? দেখো, তুমি যদি একটু পিছিয়ে যাও তাহলে দেখবে যে এক্ষেত্রে অনুব্রত মণ্ডল তিনি অ্যারেস্ট হওয়ার পরেও কিন্তু বারবার মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশে দাঁড়িয়েছেন, প্রকাশ্যে তার হয়ে সওয়াল করেছেন, কেন্দ্রীয় এজেন্সি বিরুদ্ধে কিংবা বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন এবং কিন্তু অনুব্রত মণ্ডলকে কিন্তু কার্যত কখনোই কিন্তু সভাপতি পদ থেকে কিন্তু সরাননি তিনি। কোর কমিটি তৈরি হয়েছে কিন্তু সভাপতি পদ থেকে সরাননি। কিন্তু 27-এর যে মঞ্চ, সেই মঞ্চ থেকে দেখা গেল যে সেই অনুব্রত মণ্ডলকেই কিন্তু তিনি বলছেন যে এক্ষেত্রে সকলকে নিয়ে চলার যে বার্তা, সেই বার্তা তিনি দিচ্ছেন অনুব্রত মণ্ডলকে, যেখানে তিনি বলছেন যে কাজলকে কনফিডেন্স নিতে হবে, নিয়ে কাজ করতে হবে, শতাব্দীকে ডাকতে হবে, প্রয়োজনে আশিসদাকে ডাকতে হবে। অর্থাৎ সেখানে তিনি স্পষ্টত বার্তা দিচ্ছেন যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। অর্থাৎ তিনি অনুব্রত মণ্ডলের যখন তিনি অ্যারেস্ট হয়েছেন তার পাশে দাঁড়িয়েছেন, প্রকাশ্যে তার হয়ে কথা বলছেন, কিন্তু সেই অনুব্রত মণ্ডলকেই কিন্তু তিনি ঐক্যবদ্ধ হয়ে চলার বার্তা দিচ্ছেন। অর্থাৎ সেক্ষেত্রে কোনোভাবে সংগঠনের ক্ষেত্রে কিন্তু কোনোভাবে যাতে দ্বন্দ্ব না থাকে, কোনো বিরোধ না থাকে, সেই বার্তাও কিন্তু স্পষ্টভাবে তিনি অনুব্রত মণ্ডলকে দিচ্ছেন। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আজকে দেখা যাচ্ছে আজকের যে বৈঠক ডাকা হয়েছে এই তৃণমূল ভবনে, সেখানে সমস্ত জেলার ক্ষেত্রে সভাপতিদের ডাকা হয়েছে এবং চেয়ারম্যানদের ডাকা হয়েছে। সেই হিসেব অনুযায়ী আজকের বৈঠকে শুধুমাত্র সেক্ষেত্রে অনুব্রত মণ্ডল এবং আশিস বন্দ্যোপাধ্যায় তাদের আসার কথা ছিল, কিন্তু গোটা কোর কমিটিকেই ডাকা হয়েছে এবং অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।